রিপোর্টার মাহমুদ রাকিব সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সাথীলা, বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে সকাল থেকে যে দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলছে এবং বর্তমান যে অভিযানটি করা হচ্ছে এটিকে মূলত বলা হচ্ছে জোরালো অভিযান এবং টেকসই উচ্ছেদ অভিযান। যদি একটু আমি আপনাকে আমার পেছন দিকটা দেখাই, আপনি দেখছেন যে এখানে একটি বহুতল ভবন, তিনতলা একটি বেশ উচ্চ ভবন, সেই ভবনটি ইতিমধ্যেই মোটামুটি বলা যায় সামনের অর্ধেকাংশ অপসারণ করে দেওয়া হয়েছে এবং বাকি যে অংশটি রয়েছে সেগুলো আপনি দেখছেন যে দুটি এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে বিএডব্লিউটি যে কথাটি বারবারই বলছে যে যাতে যে এলাকাগুলো তারা উচ্ছেদ করছেন সেখানে যাতে নতুন করে আর পুনঃস্থাপন করা না যায়, এজন্য তারা কিন্তু প্রতিটি বিল্ডিংয়ের যে ভিত রয়েছে, পিলার রয়েছে, সেই পিলার সহ ভেঙে দিচ্ছেন যাতে এখানে নতুন করে আবারও উচ্ছেদ করতে না, স্থাপন করতে না পারে। আপনি জানেন যে এইসব এলাকা কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগেও একবার অভিযান পরিচালনা করা হয়েছিল, কিন্তু তখন কিন্তু এই অভিযানগুলো টেকসই হয়নি, যে কারণে আবারও এখানে যারা দখলদার রয়েছেন তারা এগুলো নতুন করে আবার ভবন নির্মাণ করে দখল করেছিলেন। তা আমরা দেখেছি সকাল থেকে এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক শুধুমাত্র পাকা স্থাপনায় উচ্ছেদ করা হয়েছে। এর পাশাপাশি বিপুল সংখ্যক একতলা যে টিন শেড ভবন রয়েছে, সমিল রয়েছে, বিভিন্ন কারখানা রয়েছে, সেগুলোও কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এখানে খুব শিগগিরই নির্বাচনের আগে বর্তমান সরকার যে 50 কিলোমিটার নদীর পাড়ে ওয়াকওয়ে করার একটি প্রকল্প পাশ করেছেন, তার অংশ হিসেবে তুরাগ থেকে সদরঘাট পর্যন্ত 3.5 কিলোমিটার ওয়াকওয়ের কাজ এখানে যত দ্রুত সম্ভব সেটি কাজ শুরু করে দেওয়া হবে। এবং এখন এই যে অভিযানটি চলছে, আমরা ঠিক আছে এখন কামরাঙ্গী চরের শেষ যে এলাকা সেখানে রয়েছি, এই অভিযানটি করতে করতে একদম সদরঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং বলা হচ্ছে যে যদিও এখন প্রথম থেকে এই অভিযানটি ছিল 11 দিনের, যেটি বাড়িয়ে এখন 13 দিন করা হয়েছে, বলা হচ্ছে যদি আরও বেশি সময় লাগে বুড়িগঙ্গাকে পুরোপুরি দখলমুক্ত করবার জন্য, তারা বলছেন যে আবারও কিন্তু তারা সেই সময় বাড়াবেন। এবং আমরা দেখেছি এই অভিযানে ইতিমধ্যেই এই গত প্রথম ধাপের 3 দিন এবং আজকে মিলিয়ে কিন্তু যদিও এখন আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, প্রায় 500-র বেশি কিন্তু পাকা ভবন ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে, যা নিশ্চয়ই এই এলাকা যতক্ষণ পর্যন্ত দখলমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। তো মোটামুটি আমার কাছে বুড়িগঙ্গা পাড়ের যে দখলমুক্ত অভিযান চলছে তারাই ছিল সবশেষ খবর। সাথীলা, ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার জন্য অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটি। আমাদেরকে সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।